চার ঘরের এই গুজরাটি ডিজাইনটা দেখাবো। আমি প্রথমে একটা কলম দিয়ে এঁকে নিয়েছি, হালকা করে এঁকেছি। হালকা করে না আঁকলে এটা দেখা যাবে, দাগটা এদিক ওদিক হলে দেখা যাবে। আর জরি সুতা দিয়ে জরির কলম দিয়ে এঁকেছি, তো এগুলো সহজে আসলে উঠতে চায় না। হিট ইরেজ পেন আছে, ওইগুলো দিয়ে হলে উঠে। সবগুলোর ওপর দিয়ে যাবে, এটার ওপর দিয়ে, এটারও ওপর দিয়ে। এরপরে মাঝখানে যে সুতাটা আছে এই সুতাটার নিচ দিয়ে যাবে। তারপরে এটার নামিয়ে নিব, তারপরে এটার ওপর দিয়ে যাবে। সিঙ্গেল সিঙ্গেল করে উঠাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোথায় থেকে কোথায় যাচ্ছে, বোঝা যেতে চায়। নাম্বারিং যদিও করি নেই, কিন্তু নাম্বারিং করা ভিডিও আমার এখানে আছে। বরাবর বরাবর করে নিতে পারলে অনেক ভালো। এটার ওপর দিয়ে এখানে মাঝখানে একটা আড়াআড়ি সুতা পড়েছে, এটার নিচ দিয়ে সোজা এখানে এসে নামিয়ে নেব। এরপরে এটার ওপর দিয়ে যাবে। সুতাটা ঠিক না থাকলে একটু সোজা করে নেবেন সুই দিয়ে, তাহলে ঠিক হয়ে যাবে। আর নয়তো এলোমেলো সুতা থাকলে তখন ভালো লাগবে না দেখতে। এটার ওপর দিয়ে প্রত্যেকটা ঘরের কর্নারগুলো উপর দিয়ে যাবে। শুধু মাঝের সুতাটা ক্রস করার সময় ওপর নিচ দিয়ে যাবে। এটার ওপর দিয়ে প্রথম সুতাটার নিচ দিয়ে পরের সুতাটার ওপর দিয়ে, এতটুকুই আসলে উপর নিচটা। আসলে কোনটার ওপর দিয়ে কোনটার নিচ দিয়ে এরকম উপর নিচ এরকম করে, কিন্তু না, সবগুলো কর্নারের ওপর দিয়ে যাচ্ছে। আপনি দেখেন সবগুলো কর্নারের ওপর দিয়ে, শুধু লাস্টের কর্নারটা এটার ওপর দিয়ে, শুধু লাস্টের যে কর্নারটা এটার শুধু নিচ দিয়ে নিতে হবে। কারণ আপনি প্রথমবার যখন নিয়েছেন তখন তো উপর দিয়ে নিয়েছেন, তাহলে পরের বারও তো উপর দিয়ে যাবে না, উপর নিচ দিয়ে যাবে। এই যে এটা নিচ দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই শেষ। ওপর নিচ আসলে যে বলে অত কঠিন না। সবগুলো কর্নারের ওপর দিয়ে শুধু লাস্টের সুতাটা কর্নারটার নিচ দিয়ে যাবে। এখান থেকে নিচ দিয়ে নিলেও প্রথম বরাটটা, এরপরে এই প্রথম সুতাটার নিচ দিয়ে পরের সুতাটার কিন্তু উপর দিয়ে যাবে। এরপর ডান পাশে এই সুতাটার নিচ দিয়ে এরকম গোল গোল করে একটা একটা ঘর করে এটা ডান পাশের সুতাটার নিচ দিয়ে কর্নারের, তারপর প্রথম সুতাটার নিচ দিয়ে, প্রথম সুতাটার এখানে নিচ দিয়ে, তারপর ডান পাশে কর্নারটার সুতাটার নিচ দিয়ে, তারপর প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপর ডান পাশে কর্নারের সুতাটা ডান পাশের সুতাটার নিচ দিয়ে, তারপরে এখানে এসে প্রথম সুতাটা এবং 3 নাম্বার যে সুতাটা পড়বে, এখানে 4টা সুতা আছে, দ্বিতীয় নাম্বার না 3 নাম্বার সুতার নিচ দিয়ে, দ্বিতীয় নাম্বার সুতার ওপর দিয়ে, এরপরে এখানে গিয়ে প্রথম সুতার নিচ দিয়ে, তারপরে আবার ডান পাশে যাবে, ডান পাশের সুতাটার নিচ দিয়ে, এরপরে ডান পাশের আবার কর্নারের নিচ দিয়ে, এরপরে আবার প্রথমটার নিচ দিয়ে, ডান পাশে কর্নারের নিচ দিয়ে, একটা একটা ঘুরে ঘুরে আপনার একই রকম প্রত্যেকটা বরাট, প্রথমটার নিচ দিয়ে এরপর ডান পাশে কর্নারের নিচ দিয়ে। এখন প্রথম সুতা এবং 3 নাম্বার সুতার নিচ দিয়ে, এরপরে প্রথম সুতাটার নিচ দিয়ে, শুধু প্রথম সুতাটার নিচ দিয়ে, এবার 2টা সুতা আছে ওইগুলোর উপর দিয়েই কিন্তু যাচ্ছে, এই কর্নারের নিচ দিয়ে, এরপর প্রথম সুতাটার নিচ দিয়ে, ডান পাশে কর্নারের নিচ দিয়ে। প্রত্যেকটা ঘর একই রকম, সেই জন্য বলি যে বারবার এক ঘরের গুজরাটিটা শিখে নেবেন। এক ঘরের গুজরাটিটা শিখলে আর বেশি সময় লাগবে না। প্রথম সুতাটার নিচ দিয়ে 3 নাম্বার সুতার নিচ দিয়ে প্রত্যেকটা ঘর সেম ওয়েতেই কিন্তু ভরাট হচ্ছে। 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে, এটা কিন্তু সবগুলো ঘর ফিল আপ হয়ে গেছে।
এরপরে এটা প্রথমটা নিচ দিয়ে ডান পাশের সুতাটার নিচ দিয়ে, এরপরে প্রথম সুতাটার নিচ দিয়ে ডান পাশে কর্নারের সুতাটার নিচ দিয়ে, এরপরে প্রথম সুতাটার নিচ দিয়ে 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে, 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে একটা বাইনের মতো সুন্দর ক্রিয়েট হয় ডান পাশের কর্নারটার নিচ দিয়ে। আর যেখান থেকে তুলেছিলাম ঠিক সেই জায়গার মধ্যে এনে সুতাটার মধ্যে এনে ভরাট করে শেষ করতে হবে। এরকম হয়েছে।